First opposite. Select one. Then it. He was first on. অনেকগুলো করে পড়ে না। একটু কাজ করি। ওকে ফাইন, ভালো থাকো। না শুরু করো। একটা সফটওয়্যার ইনস্টল করছি। সময় পাই না, আস্তে আস্তে করো। আমাদের একটা বইও আছে, ওটা দেখাবো।
শেষ কি কি পোস্ট আছে? আচ্ছা দেখি এখন ওই পার্টগুলো ওই নিবে আর কি ভালো করে এরপর কিছু পার্ট আছে ল্যাপটপ আছে ল্যাপটপটা নিয়ে আসবো আর কি পরশু দিন ল্যাপটপটা নিয়ে আসবো আর কি কালকে নিয়ে আসবো ল্যাপটপ কালকে 10টা আমি টুকটাক করে তোমাকে সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে পেন ড্রাইভ আছে সাথে না সাথে ইলেকট্রিক্যাল ভার্সন এমনিটা ইলেকট্রিক্যালটা দিবে তুমি কালকে ল্যাপটপ নিয়ে এসো তোমার পিসি 32 না বিট দিতেও সময় লাগবে পেন ড্রাইভ নিয়ে আসবে চার্জার করতে সুবিধা মাউস নিয়ে আসবে একটু ক্যাট করতে হবে না আচ্ছা ক্যাট ক্যাট না করলে ওই থাকাবে না মানে আমাদেরও তো ক্যাটের খুবই দরকার কারণ রিপোর্ট করতে হলে তো এগুলা আমরা দেব বৃহস্পতিবার সেভ করা আজকে কি হয়েছিল অফসেট এগুলো কিছু ওগুলো কাজ শুরু করতে হবে কাজ না শুরু করলে ক্যাটের লেটার দেখায় নাই আচ্ছা কোনটা লেটার আছে না ওভাবে দেখায় নাই মানে ওইভাবেই দেখায় যেভাবে দেখাচ্ছে মানে সেভাবে মানে আচ্ছা এখানে আমরা এখন এই যে এটা ব্রেক যেমন আমি যদি এটা অনেক কাজে লাগে চতুর্ভুজ নিলাম সিলেক্ট করলে কি পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে যদি এটা ব্রেক করে দিই তাহলে কি হবে সব কি লাল কালার হয়ে গেছে ইচ্ছা করলে একটা আউট করে দিতে পারি ব্রেক তো অনেক আচ্ছা এরপরে যেটা করতে হবে সেটা অফসেট এই মাউস তো কাজ করতে পারছে ওটা ঠিক আছে এই যে এখানে সাবজেক্টে সমস্যা আচ্ছা আচ্ছা আমারটা দিয়ে আমি করে দিয়েছিলাম ওটাতে মাউস আমি আমার মাউস একটু সমস্যা মাউসে যেগুলো হ্যাঁ এই প্রত্যেকের অনেক বড় এরপরে এটা অফসেট আমি একটা ইয়ে নিলাম লেন দিই হ্যাঁ একটা লেন দিলাম 100 ট্যাব আরেকটা দিলাম কত 80 এটাকে 100 বাই 80 তাই তো এই যদি হয় আমি 10 ডিস্টেন্সে আমি আরেকটা এরকম একটা রাখবো আচ্ছা তাহলে এটার জন্য কি করতে হবে অফসেটে যেতে হবে অফসেটে যে ওটার স্পেসিফিকেশনটা দিতে হবে কত মনে করো 10 দিলাম এটা অফসেট 10 এটা তুমি ভিতরে নেবা না বাইরে নেবা এটা এটা দিয়ে অনেকগুলো আচ্ছা এটা রেজার করা নরমালি ঝামেলা
সেম ডিস্টেন্স থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে, অনেক ভালো। ঠিক আছে। আর এক্সপ্লোরের কাজ কি? এক্সপ্লোরের কাজ হলো টোটাল সিস্টেমটা ভেঙে দেওয়া। আমি যদি ইচ্ছা করি একটা কি বলতে ইরেজ করে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই দুটো আমি যদি এখন চাই যে দুটো রেখা অ্যাড করবো, এই রেখাটা ট্রান্সফার করে দিই, এইভাবে থাকছে। হ্যাঁ, এই রেখা দুটো কি করবো এখন বাংলা মানে না, এটা অনেক কালো লাগে, এটা মডিফাইতে অ্যাডে দেবো, জয়েন দিয়েছে দুটো মিলে একটা না, এইভাবে মডিফাইতে জয়েন করতে পারি। এটা খুব বেশি লাগে, আরও অনেক কিছু আছে ওগুলো লাগে না বেশি। ড্র এর মধ্যে যদি আঁকা বাঁকা রেখা আনতে চাই তাহলে এখান থেকে আসবে, এটার জন্য এই রেখা থেকে দিতে হবে। এখন কি করতে হবে, এটা স্কেপ সাপ্লাই চলে যাবে, ইন্টারসেপ্ট হবে, ইন্টারসেপ্ট। আরও যদি আমি কোনো রেখার সাপেক্ষে আঁকতে চাই, এটা যদি আঁকি একই জিনিস হবে, কোনো রেখার সাপেক্ষে হবে, রেখার সাপেক্ষে আসতেছে, আঁকা বাঁকা কিছু করতেছে, তারপরে ইন্টারসেপ্ট হবে। আমরা ইচ্ছা করলে এখানে বাঁকা জিনিসগুলো আমরা করতে হবে। ডিজাইন সফটওয়্যারের মধ্যে সবচেয়ে সহজ হলো ক্যাড। আমরা আরো অনেক জটিল জটিল সফটওয়্যার নিয়ে কাজ করি, এটা হলো সবচেয়ে সহজ সফটওয়্যার। এসকেপ থাকলে চলে যাবে, ইন্ডিয়া চালু। ঠিক আছে, এটা টোটালটা কিন্তু একটা, এটা হলো ডিলেট। এটা অনেক গুরুত্বপূর্ণ ওয়ারিং এর জন্য, বাঁকা রেখা আনার জন্য এটা খুব পারফেক্ট একটা টুলস। নর্মালি রেখা যায় এভাবে আঁকানো সম্ভব না। মিররটা করেছে না? হ্যাঁ, মিররটা করেছে। এটা যদি মনে করো উপরের অংশটা ফালাই দেবে, জাস্ট ইরেজ দিলে তো সব শুরু হবে। সিলেক্ট করে হবে না, খেলা মাথায় করতে হবে। ওইটা এমনি ডিলেট হবে, যেটা এমনি ডিলেট হবে সেটা হবে না। এখন যদি মিরর করি প্রতিষ্ঠা একটু পেয়ে যাবো, চাই না ইন্টারসেপ্ট মিরর বুঝছে না? এখন যদি এটা মিরর করতে চাই তাও হবে না। পাতা হয়ে গেছে একটা ইন্টারসেপ্ট আসলো না কেন? মিরর দুটো ইয়া নেই তো, ব্যবহার করতে চাই। আচ্ছা, এটা সাথে করে দিয়ে আমি ব্যবহার করে হবে, যাবো কিছু থাকবে না। আচ্ছা, চলে গেছে তো। এটার জন্য একটা তল নিতে হবে তাহলে। ঠিক আছে, তল নেই এখন, পরে তলটা ডিলিট করে দেবে। এগুলি কিছু বুদ্ধি করে করতে হবে, প্র্যাকটিস করলে ইন্টারেস্ট করতে হবে, ডিলিট করে দেবে। ঠিক আছে, এবার আমরা সাইন আউট রাখতে পারি। এভাবে তো সাইন আউট ওয়েবটাও রাখতে পারবো। এখন যদি অ্যাক্সেস দিই সেটাও করা যাবে।
ডিজাইনের মধ্যে এটা সবচেয়ে সহজ। সহজ। এর চেয়ে একটু কঠিন হলো সলিডওয়ার্কস, এটা তো 1 ঘন্টা শিখা সম্ভব ক্যাট, বাট অন্যগুলো সময় লাগবে। যেমন এই যে বেন্টলি অনেকদিন সময় লাগবে, সলিডওয়ার্কস এগুলো সময় সাপেক্ষ জিনিস। এই অবস্থা। এরপরে নিচের টুলসগুলো তো জানি, এটা দিয়ে এটা দিয়ে কি করে? এটা যে এই যে এখানে দিচ্ছি না, ধরে আছে, এখানে দিচ্ছি, ইন্ডিকেট করছে, মিড পয়েন্ট দেখা যাচ্ছে, সব দেখাচ্ছে, তাই না? মিড পয়েন্ট দেখাচ্ছে, মিড পয়েন্ট সব দেখাচ্ছে। কিন্তু এটা যদি রাইট ক্লিক করে যদি এগুলো অফ করে দিই, ও আচ্ছা, ওটা দেখা যায় হয়তো এইটা ফাংশনের জায়গায় এটা ভাই করে দিয়েছিল, করে দিতে হবে না, এটা সবসময় করা লাগে। এখন যদি ইয়ে করি ও আর শো করবে, হ্যাঁ, তখন কি করবো, এটা রাইট ক্লিক করে সবগুলো কখনোই চালু করে দেবো না, মানে তখন যেগুলো আমার দরকার করবে, মিড পয়েন্ট, সেন্টার আর ইন্টারসেকশন আর নোট, এই 4টা দিয়ে দেবো। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো লাগে, কোনো কোনো সময় অন্য কিছু লাগে। যেমন ট্যানজেন্টটা যদি দিই, তাহলে ট্যানজেন্টের কাজ কি? ট্যানজেন্টের কাজ হলো স্পর্শক। আচ্ছা, কোন কোন জায়গাতে আমার স্পর্শক করবে? স্পর্শকগুলো সে দেখা দেবে। ট্যানজেন্ট বেশি লাগে না আমাদের কাজ করতে। ঠিক আছে, যদি এগুলো না দিই তাহলে আমাদের কি হবে না, এই সব কিছু দেখাবে না, শো করবে না। অনেক সময় মিড পয়েন্ট অফ করে কাজ করতে হয়। এখন যদি আমি এখানে একটা রেখা আঁকতে চাই, এই পয়েন্টে যেখানে আঁকতে কেন কি হবে, মিড পয়েন্টে নিয়ে এসে বসে রাখবে। বা এদিকে যদি এখানে একটা আঁকতে চাই করবে, সেখানে যেটার কাছে হবে নিয়ারেস্ট। তো এটার ক্ষেত্রে করবো কি, আমি যদি এখানে একটা কিছু আঁকতে চাই, তো আমি ইন্টারসেকশন চালু করে রাখছি। আমি কিছু একটা ক্যাটটা তাহলে কন্ট্রোল পার্ট চলুক, প্র্যাকটিস ইন্টারসেকশন আছে, মানে তার মানে কি, এই ইন্টারসেকশনটা দেখাবে। যদি ইন্টারসেকশন অফ করে দিই, তখন কিন্তু আর দেখাবে না, এটা চিনে না, পয়েন্ট হিসেবে চিনতেছে, কিন্তু ওই যে দেখো নিচে চলে আসছে, এখানে কিন্তু সে ইয়া করতেছে, ডিটেক্ট করতেছে, আন্দাজ এক জায়গায় চলে আসছে। ঠিক আছে, এখন ইন্টারসেকশন চালু করে দিলে তখন কি হবে, ইন্টারসেকশন পয়েন্ট দেখাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ। আবার যদি আমি একটা মোটা রেখা আঁকতে চাই, তাহলে কি হবে, এগুলো তো চিকন, এর মধ্যে আমার একটা দরকার মোটা একটা পিলার দেখাবো, মোটা একটা পিলার। কালকের মধ্যে ক্যাট শেষ হয়ে যাবে আর কি বলেন ভাই, এতে 1 ঘন্টা লাগে শিখতে। এটা কোনো সফটওয়্যার হলো, আমি পুরোনো স্টুডেন্ট, কি নাম আমার, 3.5 মাসে শিখেছি। আসবে আন্দাজে সময় নষ্ট করেছে, না হলে তো 15,000 টাকা বিল হবে না। ভার্সিটি দেখাচ্ছিল ওই রাজুল ভাইদের সাথে করছে, আচ্ছা তুই বল, ইস্তিয়াক না কি জানো, হ্যাঁ এরকম। ও বলতেছে যে ভাইয়ের কাছে অটোক্যাড শিখছো, ওনার কাছে শিখতেছো। বললাম আমরা ভাই কয়েকদিন এই টুলস দেখাচ্ছি, ভাইয়ের কাছে শিখে নিও, 3 দিন কিংবা 2 দিনের মধ্যে শেষ করেছি। কি শুধু এত ভয় খাই অটোক্যাডে, 2 দিন 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের টুলস, এরপরে আমরা এটা তো বুঝলাম, যে একটা মোটা রেখা আসবে, কিন্তু খুব সাবধান থাকা লাগবে। দেখা যাবে যে সবই মোটা হয়ে গেছে পরে। ঠিক আছে, ওটা করা যাবে না। এখানে বাইলিয়ার নিয়ে এটা কি করবো, আমি সিলেক্ট করে দিব। এখন যদি আঁকাইলে কি মোটা দেখাবে, কিন্তু এটা যদি আমি পিডিএফ করে ফেলি তাহলে কিন্তু মোটা হয়ে যাবে।
ও আচ্ছা, এটা তার মানে আমার যখন তার মানে পিডিএফ এ আমি কনভার্ট করব বুঝতেছি তখন না, হ্যাঁ কথা শোনো। মানে খালি খালি এটা কিন্তু সমস্যা, খালি চোখে বোঝা যাচ্ছে না। তুমি এরকম করে আঁকায় টাকায় পরে দেখবে যে একটা গোলালো হয়ে গেছে, হ্যাঁ এরকম করে কিছু আঁকায় পরে দেখবে যে সব আলু হয়ে গেছে আর কি, মানে মানে কিছু বোঝা যাচ্ছে না। এটা পিডিএফ যদি করি হ্যাঁ, এটা পিডিএফ করলেই বিপদ হয়ে যাবে তোমার। হুম কিন্তু সেজন্য আমি কি করবো, একটা লাইন ওয়েট অপশন আছে লাইন এই যে এখানে, এখানে সব অপশনগুলো আছে। এখানে টিক চিহ্ন মানে এগুলা সব এখানে এখানে দেখাচ্ছে। দেখাচ্ছে, এটা যদি অর্থমর্যাদা তুলে দিই, তখন আর দেখাবে না। হ্যাঁ, এখানে লাইন ওয়েট দেবো কই, এই যে লাইন ওয়েট, লাইন কি আছে, অফ আছে। হুম এই যে এবার দেখাইছে। এখন ইচ্ছে করলে আমরা আরো মোটা করে দিতে পারবো, লুজ মোটা দিতে হবে আর কি। আচ্ছা ভাই, এই রেখাগুলো ড্র করার পরে মোটা করার অপশন নাই? ট্রিপল ক্লাস এটা এখন আমি চিকন করে দেবো, চিকন করে মোটা করতে পারবো না, সিলেক্ট করে ও আচ্ছা, এটা ইয়ে করে দেব। জিরো করে দিই। বা এটা ওয়াল সিলেক্ট করে জিরো করে দিই, তাহলে সব ইচ্ছা করলে আমি কালারও চেঞ্জ করতে পারবো, এখান থেকে বাইরে কালার চেঞ্জ করে দিই। এটা কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য লাইন ওয়েটটা এটা তো সবসময় সাদা ডিফল্ট Line সাদায় ড্র করতেছে। হ্যাঁ, এখন এটা কোনো পেপার মানে প্রিন্ট আউট কালো করে হয়ে নেব, তখন তো সাদাটা সাদা কালো, কালো হয়ে যাবে তখন। আচ্ছা সাদা কালো হবে। এটা কি? এই যে আগে একটা সাইন ওয়েভ এর মতো ড্র করছিল। ও আচ্ছা আচ্ছা। না না, এই যে এটা ও এটা PC মানে পিসি, হ্যাঁ স্ক্রিনে প্রবলেম। আচ্ছা, আমরা লেয়ার পিডিএফ করাটা কালকে দেখাবো, আমি আজকে এক্সট্রা অপশনগুলো দেখাই দিচ্ছি। এগুলো রেকর্ড করার দরকার নেই, কোনো লেখারও দরকার নেই, পুরা অটোমেটেড ট্রাই করলেই প্র্যাকটিস বই মানে করলেই একটা পুরা ভুয়া বই, ঠিক আছে? অটোমেটেড বই দেখে কোনোদিন শেখা না যাবে না। শেখা যাবে না। আমি কত টিউটোরিয়াল ডাউনলোড করে রাখছি কিন্তু শিখতে পারি না। হচ্ছে প্র্যাকটিস আর হচ্ছে আচ্ছা, লাইন ওয়েটটা আমরা তার মানে কি সবসময় চালু করে রাখবো? চালু করে রাখবো। অনেক সময় লাইন ওয়েট চালু থাকলেও মুসিবত, মানে দেখাবে না এটা মোটা, তখন কি হবে, এর উপর রাইট বাটন ক্লিক করব, লাইন ওয়েট সেটিংস, এটা কত আছে, 2 এ সেট করা আছে, তাই না? এটা যদি কোনো সময় 0-তে সেট করা থাকে তাহলে দেখাবে না। তখন কিন্তু আর দেখাবে না, আমি এখানে যতই বাড়াই না কেন ও আর দেখাবে না। এখন দেখাচ্ছে, কোনো কোনো সময় দেখায় না, তখন এটা কি করবো, তখন Setting. সেটিংসে যে এখন ঠিকঠাক কাজ করতেছে, কোনো সময় যদি কাজ না না করে করে। এখান থেকে সেটিং চেঞ্জ করে দিবে। সেটিংটা চেঞ্জ করি। ওই যেখানে তো ভাই 0.3 তে চলে আসছিল। হ্যাঁ, চলে আসাটা ভালো। আমার ইচ্ছা মতো নিতে পারবো না ভাই, মিলিমিটারটা যেটা। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এগুলো এই যে ভাই বললো না পিডিএফ করলে একবার ইয়ে যাবে, দেখেন ছোট করছেন বোঝা যাচ্ছে না। চালু হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু অনেক কিছু থাকে, আর যদি এগুলো আমরা পিডিএফ করি এটা এরকম দেখাচ্ছে, কিন্তু ওই যে প্রিন্ট আউট করলে তখন তখন আর বোঝা যাবে না। হ্যাঁ, এই অপশনটা কালকে দেখাবো। কি হয়ে গেছে, লাইন ওয়েট কিন্তু আর দেখাচ্ছে না, না। এটা কিন্তু চালু করা আছে, কিন্তু এটা কিন্তু মোটা মোটা। তারপর দেখাচ্ছে। দেখাচ্ছে না। এখন কি হয়েছে, ওই অপশনে দেওয়ার কারণে ভ্যারাল করছে আর কি। লাইন ওয়েট সেটিংস, এটা 30-এ সেট করে ওকে দিয়ে দেবো, তাই তো। বা একটা 30-এ আছে, আরেকটা আমার কততে আছে, মনে করে একই আছে। একে দুইটা সেম হতে হবে। না, সেম হওয়া লাগবে না, এটা তো অনেক বড় একটা ব্যাপার, মানে ধরেন এখন এখন মনে একটা করেন- ড্র করে ফেলছে একটা ইয়ে, ভয়াবহ অবস্থা। মানে মানে শেষে শেষে এখন দেখতেছি আমি এই অবস্থায় আছি। যে কোনো একটা যদি অন করে দাও, বাকিগুলো অটোমেটিক অন On হবে, হয়ে যাবে। সেটা একে থাক আর ইয়াতে থাকে। এটা 0.3-তে আছে, এটা একই আছে, একটা অন করে দিবা, বাকিগুলো এমনি চালু হয়ে যাবে। এখন দেখো, দেখাচ্ছে না কিন্তু, ঠিক আছে? এখন এটা আমি যদি যে কোনো একটা অন করে দিই, তাহলে পরেরটাও দেখাবে। এটা 0.3-তে দিয়েছিলাম, 0.3 থাকলে এটা একই থাকলো, ঠিক আছে? এগুলো হলো কেস, আর এখানে আরো জিনিস আছে, এত কিছু দরকার নেই। গ্রিড খুব ফালতু জিনিস, সেটা আমি সবসময় অন করে রেখে অফ করে রেখে দিই।
পিডিএফ করলে অবশ্যটা থাকে না, ঠিক আছে? পিডিএফ করলে গ্রিড থাকে না। তাহলে আমরা এগুলো অপশনগুলো নিচ থেকে খুব ভালো করে করতে হবে এগুলো। এই যে আর এখানে একটা জিনিস, এই যে মাপ এখানে যদি আমার 2D থেকে 3D তে করতে যাই অনেক সময় দেখা যাবে যে নাই 2D ফাইল গ্যাপ হয়েছে, তখন কী হবে যে এখান থেকে চেঞ্জ করে দেবো আমরা। এটা হলো ইলেকট্রিক্যালটা, এটা হলো শুধু সিভিলটা, এটা শুধু সিভিল ইলেকট্রিক্যাল মডেলিং, এটা শুধু সিভিল মডেলিং রাখবো। এগুলো কিছু বিশেষত্ব আছে, এটা পরে দেখাবো। আর এই লেয়ার অপশনটা কালকে দেখাবো। আর আজকে আরেকটা যেটা দেখাবো যে টেক্সট লেখা সহজ। এরকম করে এই যে এখন যাই লিখবো না কেন এটা কিন্তু অনেক মোটা লেখা হয়ে যাবে, বড় হয়ে যাচ্ছে। বড় হোক সমস্যা নেই, বড় আমি ছোট বানাই দেবো, কিন্তু সমস্যা নেই, লেখার মোটা হয়ে গেছে। এটার জন্য আমরা কি করবো, স্কেলে যে না এটা আগে চিকন করার জন্য সিলেক্ট করে পয়েন্ট দিতে আসে না, ঠিক আছে? জীবন তো হয়নি, তো হয় এবার হবে। আচ্ছা যাক, ওখানে মনে হয় লাইনের সেটিংয়ে মনে হয় যাই করতে হবে। লেখার সময় আগে লিখে দিতে হবে চিকন করে। আচ্ছা। এখন টেক্সট হলো মাল্টিপল লাইন আর সিঙ্গেল লাইন। ওটা মোটা সমস্যা নেই, নর্মালি এটা 0তেই আছে, ঠিক আছে? এরপরে কমে আসবে। এটা আমি স্কেপটা আউট হয়ে গেলাম। এখন এটা কি করবো, বড় না, এটা ছোট করবো স্কেল দিয়ে। স্কেল মনে করো এটা 1 যা আছে, যদি নিচে নামো তাহলে 1-এর নিচে 5 point। উপরে ওটা 2 গুণন করলে 2 হবে, 2 গুণ হবে, যা লিখবা তাই হবে। এটা মনে করো আমি 0.4 দিলাম, মানে কি 60% আউট করে দিলাম, শুধু 40% থাকবে। 40% আর এটা যদি এটা যা হয়েছে এখন এটা 1, এটা যদি 1.5 গুণ করতে চাই 1.5 স্কেলেতে 1.5। লেখা ছোট হবে, সমস্যা নেই, স্কেল করলে লেখা ছোট হবে। এখানেও 0 থেকে আসবে, সমস্যা নেই, কিন্তু এই ছোট করলে তখন ঠিকঠাক হয়ে যাবে। এগুলো লেখার অপশন। আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এটা দেখো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, না আমার তো পিসি নষ্ট হয়ে গেছিল স্যার, পিসিটা ঠিক করছি, আজকে পাঠাতে পারি। আচ্ছা, হ্যাঁ অফিসে আছে স্যার। স্কেল তো হয় নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিছু কাজ করি এখন আমরা টেক্সট, এই যে আমরা এখন যে এটা মাপ দেব, তাই তো? এটা কি হবে, এত ছোট হয়েছে যে লেখাটা দেখা যাচ্ছে না। এটার জন্য আমরা অ্যানোটেটে যাব, তারপরে স্ট্যান্ডার্ডে যাব, মডিফাই। এখানে আমাদের অ্যালাইন সিম্বল, এখানে একটা তীর চিহ্ন থাকে, তীর চিহ্ন সাইজ কত হবে, 0.8 আছে না, এটা 3 আমরা বাড়াই দিলাম। তারপরে আরো আছে মডিফাই টেক্সট, মানে লেখাটা কেমন হবে, লেখাটা মনে করো 3 দিলাম,
যে অপশন বুঝি না ওটাতে আমরা দিব না। প্রাইমারি ইউনিটস এটা ফিট ইয়াতে নেওয়া হবে, ডিসিমিল আছে আর্কিটেকচারে নিলাম, 0 নিলাম, ওকে ক্লোজ। আচ্ছা আরেকটা দিই, আরো আরো বড় করতে হবে, ঠিক আছে? আসছে কিন্তু দেখা যাচ্ছে না, ছোট হয়ে আছে। আরো বড় করতে হবে ওটার ক্ষেত্রে, এখন দেখা যাবে। দেখো এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? ওইটা কিভাবে বড় করে দিলেন অপশনে না গিয়ে? এই যে আচ্ছা, এই scroll ইয়ে চাপতে হবে, এই যে দেখাবো না, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আবার শুধু দেখে লাভ নেই। ওটা কেটে সফটওয়্যার ইয়ে দিছিস, সেটা তো দিছিস, আসছিস লাস্টে ট্র্যাক ফাইল হয়েছে। এটা তো আছে, এটা আরো বড় করতে হবে এখন। এটা মনে করো 10-20 গুণ বড় করলে, তাহলে অ্যানোটেটে যাবো, স্ট্যান্ডার্ড এটা 10 দিই, 10-এর বেশি হয়। 19 ছিলাম। টেক্সট টেক্সট হয়েছে, আরেকটু বড় হয়েছে, ঠিক আছে? এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা বেশি কঠিন না, এটা আমার স্কেলটা প্রথমে নয় বেশি ইয়ে হয়ে গেছে আর কি, বড় হয়ে গেছে। স্কেলটা ফিট করে নিতে হবে। স্কেল ফিট করে নিতে গেলে কি করতে হবে? এই দেখুন স্কেলটা ফিট করে নিতে গেলে প্রথমে আমি রেগুলার সাইজের একটা 10 ট্যাব 10 একটা স্কোয়ার, এটা ঠিক করে নাও। বাস আরো সহজ হলো জেড ইন্টার ইন্টার যাবো, যদি অন্য কিছু আঁকা না থাকে। জেড ইন্টার ইন্টার জেড ইন্টার 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 আসে না কেন? এই স্কোয়ার চাপে ঠিক করে নাও। এই যে এসকে ইয়েটা চাপা ইয়ে হয়ে গেছে আর কি, এটা এখন অনেক বড় দেখাবে, ঠিক আছে? এটা এখন আমার কি করতে হবে? ছোট করতে হবে। স্ট্যান্ডার্ড মডিফাই 19 আছে না, একটু 2 বানাবি, 2 তাই না? ইচ্ছাগুলো আরেকটু ছোট বানায় দিতে হবে। এতটুকু থাক। মানে আমরা যখন কাজ করব তখন আসলে কিসে করব? ওই ফিটে করব না প্রথমে আমরা যাই হিসাব করব সব ইঞ্চি ধরে করব, ইঞ্চি ধরে? ওটা জাস্ট একটা ইউনিট। ওই যে এখান থেকে আমাদের আর্কিটেকচারালে আসলেই আমাদের কি হবে? মডিফাই আর্কিটেকচারালে আসলে কি হবে? এটা ফিটার ইঞ্চিতে চলে আসবে, এই যে এখানে দেখাচ্ছে। যদি সায়েন্টিফিক দাও তখন এই সায়েন্টিফিক আমাদের স্ট্যান্ডার্ড কোনটা ধরে আমরা কাজ করি? ফিটার ইঞ্চি। এটা দেখো ডেসিমেল, ডেসিমাল। আর এটা হলো ইউনিট, এটা মানে জাস্ট ইউনিট। ইঞ্জিনিয়ারিং দিলে এরকম হবে। আমরা তো ইঞ্জিনিয়ারিং রেখেই তো আর্কিটেকচারে রেখে ড্রয়িংগুলো করব। হ্যাঁ, আর্কিটেকচারের মধ্যে ইঞ্জিনিয়ারিং করতে আর এখানে এটা চেঞ্জ করে দেবো, এখানে ভগ্নাংশ থাকবে না, 10 মিনিটের পরে 5 করে 1 ঠিক আছে? ওকে, আমরা কিছু কাজ করতে হবে। আমরা প্রবলেম হবে হলে দেখাই দিয়েছেন, প্র্যাকটিস না করলে মাস্টার নিয়ে আরেকবার খুবই শেষ হবে। ওকে ভাই, আমরা তো গিয়ে প্র্যাকটিস করি এরকম। যখন আকারে প্র্যাকটিস করতে হবে। একসাথে যাবো।